এই যে রামিসার কথা, এই যে আমরা যে রামিসার যে ধর্ষণ করলো যে খুনি, এটা পুরো দেশ, শুধু পুরো দেশ না পুরো পৃথিবী জেনে গিয়েছে। এই যে আমি যে 15টা আলামত বললাম, যে শেষ শেষ যুগে কিয়ামতের আগে কিয়ামতের পূর্বে ছোট ছোট যে আলামতগুলো যে বললাম, তার মধ্যে একটা হলো কি বলেছিলাম, যে বেশি খুন বেড়ে যাবে, খুনের হার বেড়ে যাবে। ওই মানুষগুলো যে খুন করবে সে বুঝবে না, সাইকোর মতো হয়ে যাবে। কিসের জন্য খুন করলো, তার কাছে একটু বাজা নিয়ে, একটু কথা কাটাকাটি নিয়ে তার মেজাজ এমন সাইকোর মতো হয়ে যাবে, সে ওকে খুন করে ফেলবে। পরে ভেবে কুল পাবে না যে আমি ওকে মারলাম কিসের জন্য, আমি ওকে খুন করলাম কিসের জন্য। এই রামিসার কথা বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এই যে রামিসাকে যে হত্যা করলো, হত্যাকাণ্ড, পুরো দেশবাসী কেঁপে উঠল। কি করলো? রামিসার খুনে হাজার হাজার মানুষ মিছিল করলো, প্রতিবাদ জানালো, এ পর্যন্ত কোনো রায় আসলো না। আমাদের দুঃখের বিষয়, কিসের জন্য? রামিসা আমাদের ছোট বোন, অন্যের মেয়ে হলে পারে ওটা আমাদের ছোট বোন। আজ রামিসাকে তারা ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। কাল আপনার মেয়ে, কাল আপনার বোন, কাল আপনার ভাতিজি, তাদেরকেও তো কোনো রকম জানোয়ারের মতো একটা লোক ধর্ষণ করতে পারে। এটার প্রতিবাদ যদি আপনি না জানান, ধর্ষণ করতে পারে, এটার কোনো বিকল্প নাই, এটার কোনো নিশ্চয়তা নাই। কালকে আপনার মেয়েকে ধর্ষণ করতে পারে, আপনি কি করবেন? যতদিন আল্লাহর কোরআন অনুযায়ী যদি আপনি শাসন কায়েম অথবা বিচার যদি না দেন, রায় যদি না দেন, কিয়ামত পর্যন্ত আপনি কোনোদিন এই ধর্ষণ থামাতে পারবেন না। রামিসার খুন যে করেছে তার 2টা শাস্তি তার জন্য প্রযোজ্য রয়েছে। কয়টা শাস্তি? 2টা শাস্তি তার জন্য প্রযোজ্য রয়েছে। 1 নাম্বার হলো রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস কামা কতলা ফি কতলা। রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, যাদের অন্যায়ভাবে হত্যা করা হলো। এবং কিসাস শব্দটা আল্লাহ তাআলা যে ব্যবহার করেছেন, কিসাস শব্দটা হলো যে অন্যায়কারীভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে। রব্বুল আলামিন বলছেন, যাকে হত্যা করা হয়েছে, কিসাস শব্দের অর্থটা হলো পরবর্তী যাকে হত্যা করা হয়েছে সেও যেন তাকে হত্যা করে, অর্থাৎ যাকে হত্যা করলো তার পরিবার যেন সেই লোককে হত্যা করে যে তাকে হত্যা করেছে। কিসাস শব্দের অর্থ হলো প্রতিশোধ নেওয়া, হত্যার বদলে হত্যা। তাহলে রামিসাকে হত্যা করা হয়েছে। রামিসার খুন যারা করেছে, যে করেছে ওই সোহেল, যে খুনে জাকির হোসেন সোহেল, তাহলে ওর প্রথম নাম্বার সাজা হলো খুন, ও প্রথম নাম্বার সাজা হলো ধর্ষণ করেছে প্রথম, তারপরে খুন করেছে। তাহলে খুনের বদলাটা হলো কি? খুনের বদলে খুন। যেহেতু রামিসার বাবা তাকে ক্ষমা করে নাই, ইসলামের দৃষ্টিতে যদি কোনো বাবা কোনো খুনি একজন খুন করলো, ওই খুন করার পরে যদি ওই খুনি ব্যক্তিকে যদি তার পরিবার থেকে মাফ করে দেয়, তাহলে সে মাফ পেয়ে যাবে। রামিসার বাবা এ পর্যন্ত ওই খুনিকে মাফ করে নাই, রামিসার বাবা তাকে ক্ষমা করে নাই। সেক্ষেত্রে তার উপর মৃত্যু প্রযোজ্য আছে, মৃত্যু নির্ধারিত, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সরকার প্রধান যদি এটা না করে, কাল কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতা করতে হবে। মুসলমান হিসাবে হলো কর্তব্য তার মৃত্যুদণ্ড দেওয়া। আর যদি মুসলমান হিসাবে নিজেকে পরিচয় না দেন, তাহলে মৃত্যুদণ্ড দেওয়া কোনো দরকার নাই। আপনি ওই রকম দৃঢ়স্থায়ী থাকেন, আপনার আইন মতো আপনি শাস্তি দেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে পাই টু পাই আল্লাহ তাআলা আপনার কাছে হিসাব নেবেন, পাই টু পাই হিসাব নেবেন। আজকে যদি আপনার মেয়ে যদি ধর্ষণ হতো, ধর্ষণ তো দূরের কথা, আপনার মেয়ের চোখের দিকে যদি কোনো একটা যুবক তাকাতো, আপনার দলের নেতাকর্মীরা তাকে হত্যা করে ফেলতো। কিন্তু রামিসাকে মেরে ধর্ষণ করে মেরে ফেলে দিল, আপনি এ পর্যন্ত কোনো রায় কার্যকর করলেন না, আপনার মেয়ে অন্যর মেয়ে না। 2 নাম্বার ওই কুলাঙ্গারের শাস্তি হলো রামিসাকে যে ধর্ষণ করে হত্যা করেছে। 2 নাম্বার হলো ধর্ষণের বিচার। এটা ভয়ানকভাবে, যেহেতু ও বিবাহিত হয়ে তাকে ধর্ষণ করেছে, তাকে কি করতে হবে? তাকে বালির তলে গেড়ে কল্লা বরাবর, শুধু কল্লাটা থাকবে,
সব কিছু পুরো শরীরটাকে ঝম করতে হবে, খোদল করে তার শরীরটাকে মাটির মধ্যে পুঁতে দিতে হবে। এরপর কি করতে হবে? এরপর তাকে যারা পুরো জনগণের সামনে দেশবাসীর সামনে তাকে ওই রকম কুতে বালির কোনার মধ্যে কুতে বড় বড় পাথর, ছোট ছোট পাথরগুলো জনগণের হাতে দিয়ে তাকে ঢেলাইয়া বাইরে থেকে দূরে থেকে নিয়ে ঢেলাইয়া তাকে মৃত্যু করতে হবে, সারা জীবনের মতো শেষ করে দিতে হবে। তাকে মৃত্যুদণ্ড এভাবে দিতে হবে, তাকে শেষ করে ফেলে দিতে হবে, তাকে মেরে ফেলে দিতে হবে। ওই পাথর নিক্ষেপ করে মুখের মধ্যে পাথর নিক্ষেপ করতে হবে, মুক্তের মধ্যে না পাথর নিক্ষেপ করতে হবে, ওই রক্তটা যেন ফিনকিতে বের হয়। এই রকম শাস্তি যদি দেওয়া হয় এই জমিনে, তাহলে আমি মনে করি কিয়ামত পর্যন্ত আর একটা ধর্ষণ হওয়ার সম্ভাবনা নাই, ঠিক কি না? একটা ধর্ষণ হওয়ার সম্ভাবনা নাই যদি জনসম্মুখে যদি ওই রকম তার পুরো শরীর বালির মধ্যে পুঁতে যদি দূর থেকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত একটা ধর্ষণকারীর সাহস পাবে না আর একজনকে ধর্ষণ করা, কোনো মাকে ধর্ষণ করা, কোনো মাকে অত্যাচার করা, কোনো মেয়েকে ধর্ষণ করা, তার সাহস পাবে না। কিন্তু আমরা আজও পর্যন্ত ব্রিটিশদের এবং খ্রিস্টানদের আইন আমরা অনুসরণ করে চলছি মুসলমান হিসাবে। এটা লজ্জিত আমরা, এটা কি লজ্জিত, লজ্জা করা উচিত, শুধু লজ্জিত নয়, এটা আফসোস, হায় আফসোসের বিষয়। সরকার প্রধানকে জবাবদিহি করতে হবে। সেজন্য আমি বলতে চাই, আগামী দিনগুলোতে আপনাদের সতর্ক থাকতে হবে। আগামী দিনকে আরও এই সুন্দর বাংলাদেশকে আপনার আইনভাবে চলাতে হবে। আল্লাহর কোরআনের আইনভাবে যদি আপনি চলান, আল্লাহর কোরআনের বিধান যদি আপনি চলান, ওইভাবে যদি আপনি রাষ্ট্রটা পরিচালনা করেন, তাহলে শুধু ধর্ষক কেন, যদি একটা লোক চুরি করে তাহলে ওই যে চুরির যে বিধান, হাত কেটে দেওয়া, কোনো চোরকে যদি জনসম্মুখে যদি হাতটা কেটে দেওয়া হয়, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আর কোনো চোর সাহস পাবে না চুরি করার। আর যদি ধর্ষককে যদি এইভাবে ধর্ষণ করে এরকমভাবে যদি তাকে পুঁতে ফেলে যদি মেরে ফেলে দেওয়া হয়, তাহলে আর কিয়ামত পর্যন্ত ধর্ষণ খুঁজে পাওয়া যাবে না। আপনি সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবেও তো মিডিয়া আছে, ইন্টারনেট আছে। সৌদি আরবে কতদিন পরে শুনেছেন যে সৌদি আরবে ধর্ষণ হয়েছে? বছরের মধ্যে শুনেছেন সৌদি আরবে ধর্ষণ হয়েছে, আফগানিস্তানে ধর্ষণ হয়েছে, শুনেছেন? কারণ সৌদি আরবে কোরআনের রাষ্ট্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আফগানিস্তানে কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। তাদের আইন হলো শক্ত, তাদের আইনটা হলো শক্ত, তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। সেক্ষেত্রে যারা ধর্ষণ করবে তাদের মগজে গাথা আছে, যদি আমি ধর্ষণ করি তাহলে আমাকে ওই কুতে ফেলে জনসম্মুখে পাথর মেরে মেরে ফেলে দেওয়া হবে। এই ভয়ে তারা ধর্ষণ করে না। আর তাদের মূল ভয়টা থাকে ইত্তাকুল্লাহ, অত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারা আল্লাহকে ভয় খেয়ে চলে এবং আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলার থেকে ওই ধর্ষণ থেকে চুরি থেকে তারা বঞ্চিত থাকে। তাহলে যদি আমার বাংলাদেশে যদি ওই আইন কার্যকর করা হয়, আমি সরকার প্রধানকে বলবো আপনি অচিরে এই আইন প্রযোজ্য করেন। কেননা এই 1 বছরের মধ্যে কমপক্ষে 100টা ধর্ষণ হয়ে গেল, 50টারও বেশি ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হলো। আজ পর্যন্ত একটা বিচারও ফাঁসির রায় হলো না, ফাঁসির রায় হলো না। ফাঁসির রায় চাওয়া লাগে, মিটিং মিছিল করে ফাঁসি দিতে হয়। কেন, কিসের জন্য মিটিং মিছিল করে ফাঁসি দিতে হবে? আপনি সরকার প্রধান, আপনি একজন মুসলমান, আপনার কর্তব্য হলো এই কার্যক্রম যদি চালু করা হয় আপনার উপর রহমত বর্ষি করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে রব্বুল আলামিন এই ধর্ষকদের, এই যে খুনিদেরকে আল্লাহ তাআলা কি বলছেন? দুনিয়ার শাস্তি দেওয়ার পরে, দুনিয়ায় মৃত্যুদণ্ড দেওয়ার পরে রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে 93 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাইয়াকুতুল মুমিনাম
মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা। সে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করলো নির্দোষভাবে, তাকে হত্যা করে ফেললো, এবং রব্বুল আলামিন বলল যে হত্যা করার পরে যে হত্যা করে ফেললো তাদেরকে আমি দেব জাহান্নামা খালিদিনা ফিহা, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম আমি আখিরাতে রেখেছি। নাউজুবিল্লাহ। তাহলে যে ধর্ষণ করবে, যে ধর্ষণ করার পরে আবার খুন করবে, যারা মেইন কথা হলো যারা খুন করবে, অন্যায়ভাবে খুন করবে, দুনিয়াতেও শাস্তি হলো মৃত্যুদণ্ড, আখিরাতে রব্বুল আলামিন বলছে তাদের জন্য কোনো ক্ষমা নাই, তাদের জন্য ক্ষমা নাই, তাদের জন্য হলো জাহান্নাম, এবং শুধু জাহান্নাম নয় চিরস্থায়ী জাহান্নামে ছাড়া থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে বুঝতে হবে, ও বাংলার মুসলমান, আজকে থেকে সতর্ক হয়ে যান, আজ থেকে অ্যালার্ট হয়ে যান, সেপে থাকেন যে আগামী দিনে যদি এরকম কার্যকর চালাই, আমাদেরকে শুধু এই দুনিয়ার মধ্যে যদি আমরা বেঁচে যাই, ক্ষমতার জোরে টাকার জোরে যদি বেঁচে যাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে খুনের বিচার কিন্তু আল্লাহ তাআলা পাই টু পাই নেবেন, ধর্ষণের বিচার কিন্তু আল্লাহ তাআলা পাই টু পাই নেবেন। সেজন্য আমাদের উচিত হলো আমরা শুধরে যাওয়া। কোনো একই দিন এ দেশের আকাশে কালেমার পতাকা ডুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে। কোনো একই দিন এ দেশের আকাশে কালেমার পতাকা ডুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একই দিন আল্লাহর আইনটা যদি এই বাংলার মাটিতে কায়েম হয়, এই বাংলার মাটিতে যদি কায়েম হয়, আমি আগেও বলেছি সব মানুষগুলো শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারবে, কোনো দুর্নীতি থাকবে না, কোনো রাহাজানি থাকবে না, কোনো ক্ষমতার জোর থাকবে না, থাকবে না কোনো রাহাজানি, থাকবে না কোনো ধর্ষণ, সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আজকে আপনি খেয়াল করে দেখেন, 54 বছর যে আমরা স্বাধীনতা লাভ করেছি, 54 বছর যে ব্রিটিশদের আইন, 54 বছর যে আমরা পশ্চিমাদের আইন যে প্রযোজ্য চালু থেকে আইন মেনে চলছি, এই আইন দিয়ে আপনি কী বা করতে পেরেছেন? কয়জন চোরকে শাস্তি দিতে পেরেছেন? কয়জন খুনিকে শাস্তি দিতে পেরেছেন? কয়জন ধর্ষককে শাস্তি দিতে পেরেছেন? আমরা কিন্তু ঠিকভাবে শাস্তি দিতে পারি নাই, কারণ আমাদের একটা অভাব, মুসলমানদের একটা অভাব হলো আল্লাহর বিধান দিয়ে আমরা কার্যক্রম চালাতে পারি না, আল্লাহর বিধান দিয়ে আমরা রাষ্ট্রটা পরিচালনা করতে পারি না বলেই আমাদের এই সফলতা আসছে না, ঠিক কি না? তাই আমরা মানব কি মানব? যে আমরা সর্বপ্রথম আল্লাহর বিধান দিয়ে, যদি আমরা তো এটুকু মানতে পারি, পুরোটুকু বিধান আপনারা যদি কার্যক্রম না করেন, অযথা অন্তত এই ধর্ষণ, খুনি, রাহাজানি, চোর, দুর্নীতি বন্ধ করার জন্য আপনি কোরআনকে আনেন, এটুকু তো আপনি আনেন। আজকে আমার বোন, আজকে রামিসা, আয়েশা, এর আগেও তো কতজন ধর্ষণ হয়েছে, আজকে রামিসা হয়েছে, গতকাল আপনার মেয়েকেও করতে পারে। সতর্ক হয়ে যান, আমরা সতর্ক লম্বন করি, তাছাড়া আমাদেরকেও ভুগতে হবে। তে আমি শেষ কথা বলে যাব যে রামিসাকে যে খুন করেছে, নির্মমভাবে ধর্ষণ করেছে, এক শাস্তি, আবার খুনও করেছে, ওর ফাঁসি যদি না দেওয়া হয়, বাংলার জনগণ কোনোদিন বসে থাকবে না, ঠিক কিনা? আর ফাঁসি দিবেন, এই কথা বলে আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।